খুব দ্রুত একটা ভিডিও করব এবং আপডেট দেওয়ার চেষ্টা করব। বেশ কিছু প্লেয়ারকে থ্যাংক ইউ বলে দেওয়া হচ্ছে বেশ কিছু ক্লাবের পক্ষ থেকে এবং ঝুড়ি, ঝুড়ি মুম্বাই সিটি এফসি, কেরালা, চেন্নাই, বেঙ্গালুরু প্রচুর প্লেয়ারকে ছেড়ে দিচ্ছে। তা স্বদেশী হোক বা বিদেশি। লালিনজুয়ালা লাল বিয়াকনিয়া তিনি ২ বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে। আগেই কিছুটা শোনা গিয়েছিল। তো তাকে অফিসিয়ালি সাইন করানো হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এই সামার ট্রান্সফার উইন্ডো খুলবে আর কয়েকদিন পরে, জুন মাস পড়েই গিয়েছে, ১২ তারিখ থেকে খুলবে। তো তখন আরও অফিসিয়ালি গোটা বিষয়টি জানা যাবে। তবে প্লেয়ারটি ফ্রি প্লেয়ার, তো সাইন করানো যেতে পারে। অময় রানাওয়াডে উড়িষ্যা মুম্বাই আগেই ছেড়ে দিয়েছিল। এবার শোনা যাচ্ছে যে এই প্লেয়ারটি অময় রানাওয়াডে খুবই গুরুত্বপূর্ণ, ভালো প্লেয়ার, ভালো মানের প্লেয়ার, ইউটিলিটি ফুটবলার। একে কেরালা ব্লাস্টার্সে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং কেরালা নাকি তাকে দীর্ঘমেয়াদী চুক্তিতে নিচ্ছে, ৫ বছরের চুক্তিতে তাকে নিচ্ছে। কেরালা কিন্তু প্রত্যেক বছরে একটা চেষ্টা করে ভালো টিম তৈরি করার, কিন্তু শেষমেশ তারা করে উঠতে পারে না, বা টিমটা হয়তো ভালো হয় বাট সেভাবে তারা চ্যাম্পিয়নের রেসে থাকে না। এবারেও যেমন টিমটা খুবই ভালো ছিল কিন্তু চ্যাম্পিয়নের রেসে নেই। একের পর এক প্লেয়ারকে তারা ছেড়ে দিচ্ছে। লুইস তিরিকে মুম্বাই রেখে দিল। অনেক প্লেয়ারকে যেমন ছেড়ে দিয়েছে তারা, তবে এই লুইস তিরিকে মুম্বাই রেখে দিয়েছে বলে জানা যাচ্ছে। এই লুইস তিরি তিনি মোহনবাগানেও আগে খেলে গিয়েছেন এই ডিফেন্ডার। তো তার উপরে ভরসা রাখতে চাইছে মুম্বাই, তো সেই কারণে তাকে রেখে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এবার মোহনবাগানের একটা খবরের দিকে আসি যে মেহতাবকে নিয়ে মোহনবাগানে কিন্তু এখনও দড়ি টানাটানি চলছে। কোনো দিন শোনা যাচ্ছে যে মেহতাবকে দেবে না মুম্বাই, কোনো দিন শোনা যাচ্ছে যে মোহনবাগান কিছুটা কথাবার্তা বেরিয়ে অ্যাডভান্স স্টেজে গিয়েছে, কথাবার্তা কিছুটা এগিয়েছে। তবে এখনও বলবো যে মেহতাবের আশা ছাড়তে চাইছে না মোহনবাগান। অপরদিকে মুম্বাই সিটি এফসি তারাও কিন্তু বিরাট রকমের একটা ট্রান্সফার মানি হাঁকিয়ে বসে আছে। এখন এটা নিয়ে একটা দর কষাকষি চলছে, কখনো এগিয়ে যাচ্ছে তো কখনো ও। আলটিমেটলি কী হয়, আপুইয়ার মতনই কেসটা হয় কিনা সেদিকে নজর রাখতে হবে। তবে এর পাশাপাশি মোহনবাগান কিন্তু একটা ব্যাকআপও ভেবে রেখেছে। সানা সিং এবং হানুইপাম রুইবা তাদের দিকেও কিন্তু খোঁজখবর করছে। অনেকটা আগে খোঁজখবর করেছিল, আবার এই মেহতাবটা জলঘোলা হওয়াতে আবার তাদেরকে একটু খোঁচানো হচ্ছে। অনেকগুলো প্লেয়ার রয়েছে, মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে অনেক প্লেয়ার, তো তাদের দিকে কিন্তু খোঁজখবর রাখছে। এবার যদি আসি ইস্টবেঙ্গলের খবরের দিকে, রামসাঙ্গা এই ডিফেন্সিভ মিডফিল্ডার, মিজো প্লেয়ার, রিয়াল কাশ্মীরের সঙ্গে চুক্তিবদ্ধ ছিল। তারও চুক্তি শেষ হয়ে গেল, কিন্তু তাকে নেওয়ার জন্য ঝাঁপাচ্ছে হায়দ্রাবাদ, পাশাপাশি পাঞ্জাব এবং নাকি ইস্ট বেঙ্গল। ডিফেন্সিভ মিডফিল্ডার ইস্টবেঙ্গলে কিন্তু অলরেডি রয়েছে, একজন বিদেশিকে তো নিয়ে আসাই হচ্ছে, মোহাম্মদ রশিদকে। পাশাপাশি যদি আমি বলি ঘরোয়া ফুটবলার বা স্বদেশী ফুটবলার, সেক্ষেত্রে সৌভিক চক্রবর্তী রয়েছে, জিকসন রয়েছে। যদিও সৌভিক চক্রবর্তী বা জিকসনের কাছ থেকে যে ধরনের ফুটবলটা দরকার, বল হোল্ড করে পাস দেওয়া বা কিছু, সেটা কিন্তু দেখা যায় না। অনেক বেশি করে সৌভিক চক্রবর্তী ডিফেন্সিভ মিডফিল্ডারের থেকে বলা যেতে পারে অনেক ভালো ডিফেন্ডার অ্যাজ সাচ। জিকসনও সেভাবে মাঝমাঠে খুব একটা কার্যকারী ভূমিকা নিতে পারেনি। সেই কারণেই মনে করা হচ্ছে যে এই রামসাঙ্গার দিকে নজর রেখেছে ইস্টবেঙ্গল। খুব বেশি দর নয়, মার্কেট ভ্যালু খুব বেশি নয়, 3টে গোলও রয়েছে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। তো সেই কারণে রামসাঙ্গার দিকে নজর রয়েছে। এখন দেখা যাক যে তাকে আনা হবে কিনা। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল কিন্তু চাইছে তাদের যে আরও বিদেশি প্লেয়ারের প্রয়োজন রয়েছে, বিশেষ করে একজন সেন্টার ব্যাক এবং একজন ফরওয়ার্ড বা স্ট্রাইকার। তো এই দুটোকে কনফার্ম করে নিয়ে ইস্টবেঙ্গল তারপর ভারতীয় প্লেয়ারদের দিকে আস্তে আস্তে কনফার্মেশনের দিকে এগোবে। এবং যেহেতু ভারতীয় প্লেয়াররা অনেকেই এই মুহূর্তে জাতীয় ক্যাম্পে রয়েছে, তো সেই পার্টটা চুকে যাওয়ার পরে 10-12 তারিখের পরে হবে, যেহেতু সামার ট্রান্সফার উইন্ডোও খুলে যাচ্ছে, তো কথাবার্তা আরও অ্যাডভান্স স্টেজে নিয়ে যেতে পারবে। তো ইন বিটুইন কিন্তু ইস্টবেঙ্গল চাইছে যে বিদেশি যারা রয়েছে, বিদেশি যাদের দিকে তাদের টার্গেট রয়েছে, তাদেরকে নিশ্চিত করা, একেবারে নিশ্চিত করে সামার ট্রান্সফার উইন্ডোতে অফিসিয়ালি সাইন করে নেওয়া। তার আগে কিন্তু ইস্টবেঙ্গল খুবই গোপনীয়তা বজায় রাখছে, যাতে এই বিষয়টি কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? খুব দ্রুত ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম কিছু। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে যেটা করতে হয়, লাইক, কমেন্ট, শেয়ার করবেন অতি অবশ্যই। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার আরেকটি চ্যানেল, সেটা একটু দেখুন, অরিন নিউজ, তারও পাশে থাকুন। থ্যাংক ইউ।